নমস্কার বন্ধু, ফ্রান্সের ভূখণ্ডের এক তৃতীয়াংশ প্রায় খালি। কিন্তু যদি আমরা মানচিত্রটি জনসংখ্যার ঘনত্বের প্রতিনিধিত্বকারী স্থানে পরিবর্তন করি, তাহলে আপনি দ্রুত লক্ষ্য করবেন যে কম ঘনত্বের এই করিডোরটি প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ এবং এর ভিতরে বৃহত্তম শহরটি ক্লারন-ফেরন, যার জনসংখ্যা 1,41,000 জন। এটি ফ্রান্সের অ্যান্টি ডায়াগোনাল নামে পরিচিত। এই অঞ্চলটি অস্ট্রিয়া এবং হাঙ্গেরির সম্মিলিত অঞ্চলের চেয়েও বড়, যাতে আপনি আরো ভালোভাবে বুঝতে পারেন যে ফ্রান্সের গড় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 120 জন, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 30 জন রয়েছে ওই অঞ্চলটিতে। ডায়াগোনালের ভিতরের বর্গ কিলোমিটারের কথা বলতেছি। এর প্রথম কারণ হলো গত শতাব্দীতে ফ্রান্স দ্রুত নগরায়ন করেছিল এবং জনসংখ্যা লিওন, মার্সেই এবং প্যারিসের মতো প্রধান শহরগুলিতে কেন্দ্রীভূত হতে শুরু করেছিল। এবং দ্বিতীয় কারণ হলো উপকূল রেখার কাছাকাছি বসবাসের মানুষের স্বাভাবিক প্রবণতা থাকে। এই কর্ণের উভয় প্রান্ত সমুদ্র প্রবেশাধিকার পায় না। স্পেনের কাছে এটি এই ছোট অংশ ছাড়া যদি আমরা এই ডায়াগোনালটিকে 90 ডিগ্রি দিয়ে ঘোরাই, তাহলে দেখতে পাবেন যে পরিস্থিতি কিন্তু অন্যরকম হতো।